নমস্কার বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বংশেলে। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বর্ষাকালের একটি জনপ্রিয় সবজি, যেটা কিনা গাটি কচু বা কচুরমুখীও কিন্তু আপনারা সকলে বলে থাকেন। আশা করি এই গাটি কচু বা কচুরমুখী কম বেশি আপনারা সবাই সকলেই খেয়েছেন, আমিও খেয়েছি। আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর একটি অসাধারণ রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি গাটি কচু সম্পর্কে বহুত অজানা তথ্য। আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারবো। প্রথমেই আমি এখানে গাটি কচু নিয়ে নিয়েছি, দেখে নিন। এবার এই গাটি কচুটাকে আপনাদেরকে ছুলে দেখাবো কত ইজিতে রিমুভ করা যায়। আমরা কিন্তু এখানে কাঁচা অবস্থায় গাটি কচুটাকে কিন্তু একদমই ছুলে নেব না, আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি দেখিয়েছি। আমরা সবার প্রথমেই এই গাটি কচুগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরেই দেখবেন এর থেকেও আরও ইজি ওয়েতে আমরা কিন্তু গাটি কচুগুলোকে ছাড়িয়ে নিতে পারছি। আর গাটি কচু 2টো সিটির বেশি কিন্তু একদমই দেবেন না। এবার দেখুন ঠিক কতটা ইজিলি কিন্তু আমরা এটাকে রিমুভ করতে পারছি। আপনাদেরকে গাটি কচু সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে আমি দিয়ে দিচ্ছি। কচু অনেক রকমই কিন্তু পাওয়া যায়। আজ আপনাদের গাটি কচু সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছি। গাটি কচুর উপকারিতা বা পুষ্টিগুণ শুনলে কিন্তু আপনারা সবাই গাটি কচু খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কারণ এই গাটি কচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে। ভিটামিন এ, বি, সি ও ডিও আছে। এছাড়াও রয়েছে পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, আরও বিভিন্ন খনিজ পদার্থ। বুঝতেই পারছেন তাহলে শরীরের পক্ষে গাটি কচু ঠিক কতখানি উপকারী। আপনাদেরকে আমি আরও বেশ কিছু তথ্য দিতে চলেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওটি না কেটে সম্পূর্ণ রেসিপিটির সাথে সাথে তথ্যগুলোও কিন্তু জেনে নিন, আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে। দেখুন আমার কিন্তু এখানে খুব ইজিলি গাটি কচুগুলো রিমুভ করা হয়ে যাচ্ছে। চলুন তবে ছুলে নেওয়ার পাশাপাশি গাটি কচু সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে ফেলি। গাটি কচুর খেলে কিন্তু আপনাদের আরও বেশ কিছু উপকারিতা রয়েছে, যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকি কম করে, সাথে শরীরে উচ্চ রক্তচাপও কমায়, বিভিন্ন ধরনের কিডনির সমস্যা দূর করে, অর্থাৎ কিডনির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করে। দেখুন আমার এখানে আপনাদের ইনফরমেশনগুলো দিতে দিতে গাটি কচুগুলোও কিন্তু ছোলা হয়ে গেছে। আর দেখে নিন গাটি কচু কিন্তু একদমই গলে যায়নি। এভাবে কিন্তু আপনাদেরকে গাটি কচুগুলোকে সেদ্ধ করে ছুলে নিতে হবে। এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মুসুরির ডাল। আমি এখানে কিছুটা পরিমাণ নিয়েছি, অর্থাৎ আমি এখানে 700-800 গ্রাম গাটি কচু নিয়েছি, সাথে এখানে নিয়েছি 30 থেকে 40 গ্রামের মতন মুসুর ডাল, সেটাকে আমি ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি বড় চিংড়ি। সবার প্রথমেই কড়াইতে তেল গরম হয়ে আসলে আমরা এখানে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ এখানে কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, মোটামুটি ভেজে তুলে নিলেই হবে। আমি এখানে কিভাবে ভেজেছি দেখে নিন। চিংড়ি মাছ কিন্তু আমাদের সম্পূর্ণ ভাজা কমপ্লিট। এবার আমরা ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসেবে আমি এখানে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি জিরে, গোটা জিরে। ফোড়নটা যখনই একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে রাখা মুসুর ডাল। এবার এই মুসুর ডালটা দিয়ে দেওয়ার পরেই সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে মুসুর ডালটা পুড়ে না যায়। তারপরেই এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দেব 1 চামচেরও কম লঙ্কা বাটা। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে হলুদ গুঁড়ো দেব, সাথে দেব পর্যাপ্ত পরিমাণে লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা কিন্তু ব্যালেন্স করে দেবেন লঙ্কা বাটার সাথে। আর এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে আমি যেইভাবে গাটি কচুটা রান্না করব সেখানে মশলার পরিমাণ কিন্তু খুবই কম।
যখনই এখানে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি একটু দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে চিনি, আর সাথে দেব জিরে ধনে গুঁড়ো। ব্যাস, আর কিন্তু বেশি কোনো মশলার প্রয়োজন নেই। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আপনাদের গাটি কচুর আরও বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। গাটি কচু কিন্তু আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে, সাথে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, সাথে পেট পরিষ্কার করে ও শরীরের ভেতরে থাকা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দিয়ে শরীরকে সুস্থ করে তুলতেও কিন্তু সাহায্য করে এই গাটি কচু। আপনারা সকলেই আশা করি গাটি কচু খেতে ভীষণ ভালোবাসেন। আমি কিন্তু গাটি কচু খেতে ভীষণ ভালোবাসি। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে ভাজা ভাজা হয়ে আসলে ঠিক কেমন হবে দেখতে। আর তেলটাও দেখুন ছেড়ে এসেছে। এমন পর্যায়ে আমি কিন্তু এখানে সামান্য কিছুটা জল ব্যবহার করব। আর ব্যবহার করার পরে আমি ডালটাকে ফোটার জন্য একটু রেখে দেব। এবার আপনাদের বাদবাকি উপকারিতা সম্পর্কেও পরিচিতি করে ফেলি। এছাড়াও ক্যান্সার প্রতিরোধের ভীষণ উপকারী কিন্তু এই গাটি কচু। চলুন এবার চলে যাই একটু রান্নার দিকে। এবার যখন দেখবেন ডালটা কিন্তু এভাবে ফুটে ফুটে এসেছে, তখনই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা গাটি কচু। এবার আমি এই গাটি কচু পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে মশলা সমস্ত কিছু জানি গাটি কচুর সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়। আমার এই পর্যন্ত গাটি কচু সম্পর্কে যে সমস্ত তথ্য বা উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি, আপনাদের ঠিক কতটুকু ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, কারণ এই কাঁচা লঙ্কাটা আমি সব রান্নার মধ্যে ব্যবহার করে থাকি। তার কারণ একটাই, যে কে কেমন ঝাল খায় সেটা আমরা সকলে কেউ ঠিক করে বলতে পারি না। তার জন্য যার যেমন ঝাল মনে হবে সে গুলে খেতে পারবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা চিংড়িগুলোকে। এবার এই সবগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এভাবে মিশিয়ে মিশিয়ে কষিয়ে নেবেন, ততই কিন্তু এই ফ্লেভারগুলো কিন্তু গাটি কচুর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আর আমরা এই বর্ষাকালে গাটি কচু দিয়ে সবচেয়ে বেশি যদি কোনো রেসিপি বানিয়ে থাকি, তাহলে হলো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর রেসিপি। এটা দিয়ে কিন্তু আমার এক থালা ভাত আরামসে খাওয়া হয়ে যায়। আশা করি আপনাদেরও গাটি কচু বেশ ভালো লাগে। আপনারা কে কীভাবে গাটি কচু তরকারি রান্না করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এছাড়াও আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আমিও দেখতে চাই আমার এই বন্ধুরা ঠিক কোথা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছে। এবার দেখুন আমার গাটি কচুটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোটানোর মতন পর্যাপ্ত পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। আবারও গাটি কচুটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এই ঝোলের সাথে খুব ভালো করে গাটি কচুর মশলা সমস্ত কিছু মিশে যায়। আর এটাকে এবার ফোটানোর জন্য রেখে দেব। যখনই গাটি কচুটা একটু ফুটে ফুটে আসবে, অর্থাৎ জাল হতে শুরু করবে, তখনই আমি কিন্তু এই গাটি কচুটাকে একটু নেড়ে চেড়েই ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করলে গ্যাসটা যেমন বাঁচে, ঠিক তেমনই রান্নাটা হতেও খুব কম সময় নেয়। এবার দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর খুব ভালোভাবে কিন্তু এটা জাল হচ্ছে। এটাকে জাল হওয়ার জন্য রেখে দেব। এখানে দেখে নিন গাটি কচুগুলো কিন্তু একদমই গলে যায়নি, অথচ খাওয়ার সময় একটু ভাঙলে পরে দেখবেন খুব সুন্দরভাবে মুখে গলে আসছে। আর এখানে গাটি কচু কিন্তু এক ফোঁটাও ভেঙে যায়নি, সেই দিকে কিন্তু মাথায় রাখতে হবে। আবার এই দিকেও দেখতে হবে যে ডালগুলো যেন সম্পূর্ণ গলে না যায়। আবারও আমি ঢেকে রান্না করছি। একটু ঢাকা হয়ে যাওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, সাথে গাটি কচুটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে।
আর অবশ্যই কিন্তু নেড়েচেড়ে যেতে হবে মাঝের মধ্যে, কারণ এখানে ডাল আছে, পোড়া লেগে যেতে পারে। দেখুন এখানে গাটি কচুটা ঠিক কতখানি সেদ্ধ হয়েছে বুঝতেই পারছেন। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। এই রান্নার মধ্যে কিন্তু আর বেশি কোনো ঝামেলা নেই। গাটি কচু সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের দিয়ে ফেলি। গাটি কচু কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, সাথে বার্ধক্যজনিত সমস্যা থাকলেও সেটা দূর করতে সাহায্য করে, অর্থাৎ বার্ধক্য ধীরগতি করে দেয়। আমার জানা যেটুখানি তথ্য ছিল আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়েছি বন্ধুরা। আমার এই তথ্যগুলো পেয়ে আপনাদের ঠিক কতখানি সাহায্য হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক কতখানি সুন্দর লাগছে। আপনারা একবার হলেও অন্তত আমার এই রান্নাটি বাড়িতে করবেন। আর আমার এই ভিডিওটি যদি পুরোপুরি এই পর্যন্ত দেখে থাকেন, আমার দেওয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।